2024 সাল সঙ্গীতাঙ্গনের জন্য ছিল বেদনাদায়ক বছর। গেল বছর দেশের বেশ কয়েকজন কিংবদন্তি সঙ্গীত তারকা চলে গেছেন না ফেরার দেশে, যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান রেখে গেছেন। বিস্তারিত আফফান মিতুলের প্রতিবেদনে। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ 2024 সালের 13ই মার্চ মারা যান। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সঙ্গীত শিল্পী। গানের প্রতি প্রবল টান থাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে 1976 সালে পাড়ি জমান শান্তিনিকেতনে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হয়নি যাবারও বেলা, সরলতার প্রতিমার মতো অসংখ্য গানের শিল্পী খালিদ মারা যান গেল বছরের 18ই মার্চ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। গেল বছরের 25 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মাইলস ব্যান্ডের ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদের কণ্ঠে শ্রোতাপ্রিয় গানের তালিকায় একক অ্যালবাম ও ব্যান্ডের গানের তালিকায় রয়েছে চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও, ধিকি ধিকি, পাহাড়ি মেয়ে, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, আজ জন্মদিন তোমার গানগুলো উল্লেখযোগ্য। গেল বছরের অক্টোবরে না ফেরার দেশে পাড়ি জমান 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোর। 19 অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মণিকিশোর 5 শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার সবচেয়ে জনপ্রিয় গান কি ছিলে আমার, বলো না তুমি, তারই সুর করা, তারই লেখা। বৃষ্টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মণিকিশোর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মারা যান গেল বছরের 17ই অক্টোবর। 1946 সালের 14ই মার্চ সিলেটে সুজয় শ্যামের জন্ম। এই গুণী সঙ্গীত শিল্পীর সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রক্ত দিয়ে নাম লিখেছি। সঙ্গীতে অবদানের জন্য তিনি 2018 সালে পান 21 পদক। গেল বছরের একেবারে শেষ প্রান্তে এসে না ফেরার দেশে পাড়ি জমান 21 পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গেল বছরের 12ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই শিল্পী। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম গানটি তার সবচেয়ে জনপ্রিয় গান। আফফান মিতুল, 71।